নমস্কার বন্ধুরা, কাকলি রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মদন ভাজা বা মদন কটকটি। এই নামটার সাথে কিন্তু আমরা বা আমাদের আগের জেনারেশনটা খুব ভালোভাবে পরিচিত, তবে এখন যে নতুন জেনারেশন এসছে আমাদের ছেলেমেয়েরা, তো এরা কিন্তু এই নামটার সাথে পরিচিত না, কারণ এখন দোকানে মদন ভাজা বা মদন কটকটিটা কিন্তু পাওয়া যায় না। যদিও বা পাওয়া যায় খুবই কম, একটা প্যাকেট ধরে নিতে হবে। তবে আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু একটা বয়ামের মধ্যে থাকতো এবং অল্প অল্প করে মানে 5 টাকা 10 টাকার গিয়েও যদি চাওয়া যেত তাহলে কিন্তু ঠোঙাই করে দিত। এবং যখনই আমরা পড়তে যেতাম বা কি বলবো বিকেলবেলা খেলতাম, তো তখন কিন্তু এই একটা দুটো করে গাঁট্টা ভাজা আমরা খেতাম, খুবই ভালো লাগতো। আর এখনও যদি আপনারা মনে করেন যে আপনাদের বাচ্চাদের সাথে এই জিনিসগুলোর পরিচয় করিয়ে দেবেন, কিন্তু এই মদন ভাজা খেতে খুবই ভালো লাগে, এই স্বাদটা বোঝাতে দেবেন, তাহলে কিন্তু আপনারা এই মদন ভাজাটা বাড়িতে খুব সহজ পদ্ধতিতে বানিয়ে নিতে পারবেন। বিশেষ করে যখন সন্ধ্যাবেলা টিভি দেখছেন কিংবা সবাই মিলে আড্ডা মারছেন, তখন কিন্তু যদি একটা করে খাওয়া যায় বা চিবিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু আমাদেরও খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের একদমই সহজ পদ্ধতিতে খুব কম উপকরণে বাড়িতেই ঝটপট কিভাবে মদন ভাজা বানিয়ে নিতে পারবেন তার পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন আজকের রেসিপিটা শুরু করে ফেলি। মদন ভাজাটা আজকে ময়দা দিয়েই বানাবো। তো প্রথমেই আমি বলবো যে ময়দাটা নেবেন আপনারা যে কোনো কাপ বা বাটি মেপে নেবেন, তাহলে কি হবে পরের উপকরণগুলো যা নেবেন সেগুলো কিন্তু মাপটা একদম ঠিকঠাকভাবে রাখতে পারবেন। তো এই যে বাটিটা নিয়েছি, এই বাটির মাপে আমি 2 বাটি ময়দা দিয়ে আজকে মদন ভাজাটা বানাবো। আপনারা চাইলে আটা ময়দা মিশিয়েও করতে পারেন বা আটা দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আজকে আমি শুধুমাত্র ময়দা দিয়েই বানাবো। এই মদন ভাজাটা বানানো তেমন কোনো ঝামেলা নেই, তবে ময়দাটাকে কিন্তু খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে একদম ঠিকঠাকভাবে, তাহলে এই মদন ভাজাটা অনেক বেশি খাস্তা হবে, মুচমুচে হবে। তো এবার এর মধ্যে আমি একে একে উপকরণগুলো দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিচ্ছি অল্প করে লবণ। এবার এই 2 বাটি ময়দার মাপ করেই কিন্তু আমি বাকি উপকরণগুলো দেবো। এই যে চা চামচটা নিয়েছি, চা চামচের মাপ করে 4 চামচ দেবো চিনি। মদন ভাজা একটু মিষ্টি মিষ্টি স্বাদের হলে খেতে বেশি ভালো লাগে। 2 চামচ দিয়ে দেবো কালো জিরে। আর এখানে আমি দিয়ে দেবো 6 চামচ সাদা তেল। তো 6 চামচ সাদা তেলের পরিবর্তে আমি এখানে 4 চামচ দেবো সাদা তেল আর 2 চামচ দেবো ঘি। তো আপনারা চাইলে শুধুমাত্র ঘি কিংবা শুধুমাত্র সাদা তেল বা এরকম ঘি সাদা তেল দুটো কিন্তু মিক্সড করে ময়দাটাকে ময়াম দিয়ে নিতে পারেন। মোটামুটি ময়দাটা কিন্তু খুব সুন্দরভাবে ময়াম দিতে হবে। শুধুমাত্র ঘি দিয়ে যদি এই ময়দাটাকে ময়াম দিয়ে মদন ভাজা বানানো যায় তাহলে কিন্তু আরও বেশি ভালো স্বাদের হবে মদন ভাজাটা। এবার ময়দাটাকে খুব ভালো করে হাত দিয়ে এইভাবে দোলে দোলে মেখে নেব। একদম ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে এই জিনিসটা আপনারা বানিয়ে নিতে পারবেন। আর একবার বানিয়ে অনেক দিন পর্যন্ত রেখে খেতেও পারবেন। ময়দাটাকে আমি খুব সুন্দর করে ময়াম দিয়ে নিয়েছি। এই দেখুন হাতের মধ্যে ডেলা পাকালে কত সুন্দর ডেলা হয়ে যাচ্ছে, আবার এইভাবে জোর করে চাপ দিলে কিন্তু ভেঙে যাচ্ছে। তো এবার আমি ময়দাটাকে মেখে নেব, তার জন্য এখানে দুধ নিয়েছি, আমি দুধ দিয়েই ময়দাটাকে মেখে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু জল দিয়েও মেখে নিতে পারেন, কোনো অসুবিধা নেই, তবে দুধ দিয়ে মাখলে মদন ভাজাটা খেতে ভালো লাগবে। অল্প অল্প দুধ দিয়েই কিন্তু আমি ময়দাটাকে মেখে নেব, একদম সফট করে মেখে নিতে হবে। ডোটাকে আমি ভালো করে মেখে নিয়েছি, একদম সফট করে মেখেছি। আর এই রকমভাবেই কিন্তু মেখে নিতে হবে। আর এইটা মাখার পরে রেস্টে রাখার কোনো দরকার নেই, সঙ্গে সঙ্গেই আপনারা বেলে নিয়ে মদন ভাজার শেপে কেটে নিতে পারবেন। তাহলে কত সহজ হলো। তো এবার আমি এটাকে বেলে নেব এই ডোটাকে। তো গোটা একটা বড় ডোই আমি বেলছি, খুব বেশি পাতলা না খুব বেশি মোটা না, এই রকমভাবে বেলে নেব। বেলে নিয়েছি, এবার 4টে দিক আমি একদম সমান করে কেটে নেব। এগুলোকে ফেলবো না, এগুলোকে কিন্তু আবারও বেলে নেওয়া যাবে। আপনারা নিজেদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারেন। তো এগুলোকে খুব বেশি বড় বড় করে কাটার দরকার নেই, একদম এইরকম ছোট ছোট করে কাটলেই হবে, কারণ এটা ফুলে অনেকটাই বেড়ে যাবে।
এটাকে আরও একটা করলেও হবে, কারণ মদন ভাজা খুবই ছোট ছোট হয়। এই দেখো প্রত্যেকটা পিস কত সুন্দর হয়েছে দেখুন। এই যে মাঝখানে যে এই যে জালিদার বা এই যে অংশটা রয়েছে, এটার জন্যই কিন্তু বেশি ভালো খাস্তা হবে। তো এখন থালাতে করে আমি তুলে নেব। তো মদন কটকটিগুলো ভাজার জন্য আমি সাদা তেল কড়াইতে গরম করতে দিয়ে দিয়েছি। এবার আমি মদনগুলো ভেজে নেব। তো এইরকম সেটে কিন্তু আমি সবগুলো কেটে নিয়েছি, নিয়ে একদম রেডি করে নিয়েছি। এদিকে তেলও গরম করে নিয়েছি। তো এবার এই তেলের মধ্যে আমি আস্তে আস্তে ছেড়ে দেব। আর একদম হাই হিটে তেল গরম করা যাবে না, মাঝারি আঁচে গরম করে এইভাবে ছেড়ে দিতে হবে, কারণ উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। এখন গায়ে গায়ে লেগে থাকলেও পরে কিন্তু ছেড়ে যাবে ভাজার পর। আর একসাথে অনেকগুলো ভেজে নেওয়া যাবে। একটু খেলানো পর আর একটু তেল বেশি দিলে অনেক একসাথে ভেজে নেওয়া যাবে। মাঝে মধ্যে এইভাবে উল্টে পাল্টে দিতে হবে। মদন কটকটিগুলো কিন্তু আমি খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি, একদম ভেতর থেকেও কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। কত সুন্দর ফুলেছে দেখুন, বড় বড় হয়ে গেছে। বাকি মদনগুলো একই রকমভাবে ভেজে নেব। সবগুলোই ভাজা হয়ে গেছে। তো এই মদন ভাজাটাকে কিন্তু বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামেই ডাকা হয়। কোথাও মনাক্কা, কোথাও মদন ভাজা, কোথাও মদন কটকটি, আবার কোথাও কিন্তু গাঁট্টা ভাজাও বলা হয়। তো যেখানে যেমন নামেই চেনে সেখানে তেমন নামেই ডাকা হয়। তো যাই হোক, আমাদের এখানে কিন্তু মদন কটকটিটাই বলা হয়। আর একটু মাঝে মধ্যে কারোর মুখে শুনি যে মদন ভাজা, তাছাড়া আর কিছুই না। তো যাই হোক, দেখতে কত সুন্দর হয়েছে দেখুন, খেতে কিন্তু দারুণ লাগে এটা। তো যারা খেয়েছে তারাই জানে এর স্বাদ কত সুন্দর। আওয়াজটা শুনে বুঝতে পারছেন কেন গাঁট্টা ভাজা বলা হয় এটাকে। দেখুন গাঁট্টা ভাজাটা কতটা মুচমুচে আর পারফেক্ট হয়েছে ভিতর থেকে। প্রত্যেকটাই একই রকম হয়েছে। এই দেখুন। তো আমার ছেলে কিন্তু এই মদন ভাজা খেতে খুবই ভালোবাসে। মাঝে মধ্যে ওকে অল্প অল্প করে টিফিনেও দিয়ে দিই। তো ও কিন্তু দেখি টিফিন বক্স খালি করে ফেলে। যাই হোক, এই মদন ভাজা কিন্তু খেতে সবাই ভালোবাসে, সে বাচ্চা হোক কিংবা বড়। শুধু বাচ্চারা পায় না, দেখে না বলে তাই নয়, মানে বড়রা আমরা যারা জানি তারা তো জানি, আর বাচ্চাদের দিলে দেখবেন ওরাও খুশি হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা তো দেখতে পেলেনই কত সহজ পদ্ধতিতে কম উপকরণে একটা দোকানের মতো মদন ভাজা বাড়িতেই বানিয়ে নেওয়া যায়। তো অবশ্যই করে আপনারা এই মদন ভাজাটা একবার এইরকম পদ্ধতিতে বানিয়ে দেখুন, দেখবেন বারবার বানাতে ইচ্ছা করবে, কারণ খুবই সহজ, কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায়। আর একসাথে একটু বেশি করে বানাবেন, বানিয়ে একটা এয়ারটাইট কন্টেনারে করে ভরে রেখে দেবেন, দেখবেন বেশ কয়েক মাস ভালো থাকবে। এইরকম একই রকম মুচমুচে আর খাস্তাই থাকবে। তো আপনারা তো বানাচ্ছেন, আর আমার আজকের এই মদন ভাজা রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপি।